আহ, তোদের জ্বালায় কি সন্ধেবেলাতেও হাত মুখ ধুয়ে হাল বোলাটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না রে? সারাদিন শুধু দাও 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 দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু শান্তি দে। নমস্কার, আমি সুমন। আচ্ছা, আজ একটা ভূতের গল্প হলে কেমন হয়? ভালো হয় না? চলুন তাহলে লীলা মজুমদারের লেখা একটা ভূতের গল্প আজ আপনাদের শোনাই। আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা আহিরিটোলার বাড়ি। আহিরিটোলার কথা জানো তো? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে। সেখানে কেউ অবশ্যই থাকে না। দরজা জানলা সব ঝুলে রয়েছে, ছাদ দিয়ে জল পড়ে, দেয়ালে সব ইট বেরিয়ে পড়েছে, শুধু ইঁদুরের বাস। আর সব জায়গায় একটা সোঁদা সোঁদা গন্ধ। বাড়িটা বাবার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন। কলকাতা শহরেই তখন সবে তৈরি হচ্ছে। দিব্য চক মেলানো দোমহলা বাড়ি, দেওয়ালে সব জং ধরে যাওয়া চিত্রটিত্র করা, বিরাট পাথরের সিঁড়ি। টাকারও তাদের অভাব ছিল না। কি সব চোরা কারবার চলতো সেখানে। তখনকার দিনে অত আইন আদালতের হাঙ্গামা ছিল না যে। মোট কথায় আমার বাবার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন। প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল, তাতে 4টে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো শুনেছি। বাড়ির পিছন দিকে ছিল বিশাল আস্তাবল। সেসব কবেই বিক্রি হয়ে গিয়েছে। তার জায়গায় এখন 3তলা সব বড় বড় বাড়ি হয়ে গিয়েছে। সেগুলো পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে। সেবার প্রিটেস্টে অঙ্কে 15 পেলাম। তাই নিয়ে বাড়িময় সে যে কি হইচই লেগে গেল, সে না দেখলে বিশ্বাস হবে না। বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষ অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। কাউকে কিছু না বলে সন্ধ্যাবেলায় কয়েকটা জামা কাপড় পুঁটুলিতে বেঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো পয়সাগুলো পকেটে পুরে একেবারে সোজা আহিরিটোলার বাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আলো টালো নেই। রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জানলা দিয়ে ভিতরে ঢুকেছে। অদ্ভুত সব ছায়া ছায়া। সামনের দরজায় তালা মারা, কিন্তু জানলার শিকল নোনা ধরে ভেঙে গিয়েছে। ঢুকতে কোনো অসুবিধা হলো না। একটু ভয়ও যে করছিল না তা নয়। আর কত রকমের শেডের যে অন্ধকার হয় তা দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। খিদেও পেয়েছিল প্রচুর, আবার রাগও হচ্ছে। নিচের তলাটা কেমন যেন ঝুপসি পানা। পুঁটুলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুমদাম করে উপর তলায় উঠে যাচ্ছি। এমন সময় সিঁড়ির ঠিক উপর থেকে কে যেন বললে, আহ, তোদের জ্বালায় কি সন্ধেবেলাতেও হাত মুখ ধুয়ে হাল বোলাটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না রে? সারাদিন শুধু দাও 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 দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু শান্তি দে। ভুর ভুর করে নাকে ধূমপানের সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো। চেয়ে দেখি তারার আলোতে সিঁড়ির উপরে একজন বুড়ো লোক দাঁড়িয়ে আছেন। ফুসকো লম্বা জোব্বা পরনে, পায়ে সাদা নাগরাই জুতো, মাথায় একটা ফুসকো ছোট সাদা টুপি, আর ডান হাতের বকবার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি। যেমনি সিঁড়ির উপরের ধাপে উঠে এসেছি, আমায় দেখে আশ্চর্য হয়ে বললেন, তোকে তো আগে দেখিনি।
তুই এখানে কেন এসেছিস? কি চাস তাই বল দেখি বাবা। খিদে পেটটা খালি খালি লাগছিল। বললাম, কেন আসবো না, এটা আমার বাবার ঠাকুরদার বাড়ি। ভীষণ চমকে গিয়ে লোকটা আমার কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি? তোমার ঠাকুরদার নাম? নাম শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন। কোথাও মানুষজন নেই, চারদিক অন্ধকার অন্ধকার। রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন, পরদেশি আমিন, বলি কাজের সময় কোথায় গেলি? আলো দিবি নে? নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো। তারপর লম্বা একটা কাঁচের ঢাকনি পরানো সেজ হাতে, কুচকুচে কালো ডিগডিগে লম্বা গোলাপি গেঞ্জি, মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো। ছিলি কোথায় হতভাগা? বাড়িতে লোক এলে দেখতে পাস নে? এই যে বারোয়ারি তলার হাফ আঁকড়াইটা একবার দেখে এলাম। আমার দিকে ফিরে বললে, যাবে না খোকা বাবু হাফ আঁকড়াইতে? কেমন সব সং বানিয়েছে, গান বাজনা হতেছে। বুড়ো বললেন, চুপ, ওসব ছেলে মানুষের যাওয়ার জায়গা নয়। এসো এসো দাদু, তুমি আমার সঙ্গে এসো। সামনের ঘরে গেলাম। মেঝেতে লাল গালচে পাতা, মস্ত নিচু তক্তপোষে হলদে মখমলের চাদর বেছানো। এক কোণে গোঁপ ঝোলা চুড়ি পাঞ্জাবি গায়ে, কানে মাকড়ি একজন লোক দাঁড়িয়ে। তাকে বললেন, যাও এখন, বলেছি তো 10 টাকা চাঁদা আর 5 বড়ি আতর দেব তোমাদের বারোয়ারি পুজোর জন্য। এখন কেটে পড়ো। লোকটা চলে গেলে আমাকে তক্তপোষে বসিয়ে পুঁটলিটার দিকে চেয়ে বললেন, ওতে কি পালিয়ে এসেছিস নাকি? কেন? বলতেই হলো সব কথা। খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন, 15 পেয়েছিস? হতভাগা, তোর লজ্জা করে না? অঙ্ক হয় না কেন? শুভঙ্করী পড়িস নে? মুখখানা অমন পাঞ্চি কেন? খেয়েছিস? খাসনি এখনো? পরদেশি, যা দেখি পাঁচুকে গিয়ে বলগে যা। পরদেশি চলে গেলে আমায় বললেন, আমার কখনো অঙ্ক কষতে ভুল হতো না জানিস? আর তুই বেটা একেবারে 15 পেলি। জানিস, নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম, হৌসের সব হিসাবের ভুল শুধরে দিয়েছিলাম বলে। দাঁড়া, কুট্টিকে ডেকে পাঠাই, সে তোকে অঙ্ক শিখিয়ে দেবে। পরদেশি একটা রূপোর থালায় করে লুচি, সন্দেশ, ছানা মাখা আর 1 গিলাস বাদামের শরবত এনে দিল। তারপর বারান্দার কোণে শ্বেত পাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে, পাশের ঘরে কারিকুরি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমালাম। সকালে পরদেশি এসে ডেকে দিল, খোকা বাবু, কর্তি বাবু এসেছেন অঙ্ক শেখাতে। কুট্টিবাবুও এসে চিত্র করা পাটিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন। পরদেশি কোনো কথা না বলে দুজনকে 2টো দুধের গেলাস দিয়ে গেল। বই নেই, পুঁটলিতে খাতা পেন্সিল ছিল। তাই দেখে কুট্টিবাবু মহা খুশি। কি বলবো, যেসব অঙ্ক সারা বছর বুঝতে পারছিলাম না, সব যেন জলের মতো সোজা হয়ে গেল। কুট্টিবাবুর বই দরকার হয় না, সব মাথার মধ্যে ঠাসা। উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব ঘরবাড়ি ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে। উঠানের ধারে ধারে
বড় বড় টবে কত রকম পাতাবাহারি গাছ, উঠানের দাঁড়ের উপর লাল নীল হলুদ সবুজ মস্ত মস্ত সব তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে। দেওয়ালে ঠেস দিয়ে পরদেশি মুচকি মুচকি হাসছে। কাকে খুঁজছো খোকা বাবু? বুড়ো লোকটার খোঁজ করলাম। কি তার নাম পরদেশি? বড্ড ভালো লোক। পিছন থেকে তিনি নিজেই বললেন, আমার নাম শিবনারায়ণ, লোকে শিবু বাবু বলে ডাকে। তুমি নাকি ভালো অঙ্ক কষেছ, কুট্টি বলছিল। এই নাও তোমার পুরস্কার। আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুঁজে দিলেন। ও কি পরদেশি, বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কা ধাক্কি মারছে। সঞ্জয় নয় তো রে? পরদেশি আস্তে আস্তে মাথা নাড়ল। আমি বললাম, এই রে, তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে। ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। মা, বাবা, বড় কাকা আর পিসি এসেছেন। ইস, কি সাংঘাতিক ছেলে রে বাপু তুই! এই খালি বাড়িতে অন্ধকারে কালি ঝুলির মধ্যে খাওয়া নেই দাওয়া নেই, দিব্যি রাত কাটিয়ে দিলি বল। বলিহারি তোমাকে। অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার ঝকঝকে তকতকে উঠান, তোতা পাখি, সারি সারি পাতাবাহার গাছ সব উবে গেছে। পাগলের মতো দৌড়ে উপরে উঠে গেলাম। খালি ঘর খাঁ খাঁ করছে। ভাঙা স্নানঘরের শ্বেতপাথর সব খুলে টুলে পড়ে আছে। চেঁচিয়ে ডাকতে লাগলাম, পরদেশি, পরদেশি, ও শিবু বাবু, তোমরা কোথায়? বাবা আমার হাত খপ করে ধরে ফেললেন। জানিস না, শিবু বাবু আমাদের ঠাকুরদার ঠাকুরদা, আর পরদেশি তার খাস খানসামা। আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে রাখা মোহরটাকে পকেটে পুরে বললাম, চলো, টেস্টে আমি অঙ্কে ভালো নাম্বার পেয়ে দেখাবো। কাউকে কিছুই বলতে পারলাম না। আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহিরটোলার বাড়িটা সারিয়ে এখানেই বাস করব। গঙ্গাটাও বেশ সামনেই আছে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা? ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ভালো ভালো গল্প শোনার জন্য। আর হ্যাঁ, বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কিন্তু। আজ তাহলে এখানেই ছুটি নিচ্ছি। টাটা, খুব ভালো থাকবেন। সাহিত্য দীর্ঘজীবী হোক।